হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটা খুব খারাপই একটা জিনিস হয়েছে আজকে আমার সাথে। মানে আমি আমার কোম্পানিতে গাড়িটা রেখে দিয়েছিলাম, দেন একটা কোম্পানির স্টাফ টোটো নিয়ে এসে আমার গাড়িটা পুরো ধাক্কা মারে। এবং গাড়িটার ডান দিকে ভাইজার, পিছনে ভাইজার, এমনকি সাইলেন্সার পাইপ পুরোটা সব ভেঙে যায়। দেন আজকে আর কি সেটা নিয়ে আমি একটা রিভিউ দেবো যে সারাদিন অ্যাকচুয়ালি আমি কীভাবে কী করলাম, গাড়িটা কী অবস্থায় আছে এখন, কি ক্ষতি হয়েছে। তো সেটা আজকে আমি তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি আমি আজকে অনেক দিন পরে আজকে আমি ব্লগিং করছি। এতদিন তো আমি কোনোদিন ব্লগিং করিনি, এর আগে করতাম ইউটিউবে। দেন কিছু কারণে তখন আইফোন ছিল না ছিল গোপ্রো, এই কারণে বন্ধ করে দিয়েছিলাম। আবার আমি ভাবলাম যে ডেইলি ব্লগিং স্টার্ট করব। তো এবার থেকে আমি ডেইলি ব্লগ স্টার্ট করব, ঠিক আছে? মানে ডেইলি ব্লগ পোস্ট করব আমি। আর প্রথম একটু তো ভয় লাগছে, মানে কী বলবো, ফার্স্ট ব্লগ। তো এইসব ছাড়ো, চলো দেখি আজকে আমার সাথে কি হয়েছে। এটা হচ্ছে আমার সকালে আর কি সিসিটিভি ফুটেজ, যখন আমি আর কি সিসিটিভি চেক করলাম, তো দেখলাম দেখো কীভাবে আমার গাড়িটাকে মারলো। মানে কি বলবো ভাই, আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে কত জোরে আমার বাইকটাকে আঘাত করা হয়েছে। একবার শুধু দেখুন কত জোরে শুধু আঘাত করেছে। মানে তো ভিডিওটা দেখার পরে অবশ্যই বুঝতে পেরেছো যে আমার বাইকটাতে কত জোরে মারা হয়েছে। আমি স্লো মোশন করেও দেখিয়েছি। তো এবারে আর কি বলবো, আমি যখন ঘুম থেকে উঠেছি দেখছি আমার বাইকের এই অবস্থা, তো আমার তখন ভাবলাম যে আমি কেন বাইকটা ওখানে রাখলাম। মানে কি বলবো, কিছু বলার নেই আমার। তো আমি গ্যারেজে আসি, দেন আমি দেখাচ্ছি এবারে দেখো কী ক্ষতি হয়েছে আমার বাইকে। তো চলে এসেছি আমি আমার পাড়ারই একটা দোকান। সেই দোকানটার নাম হচ্ছে সেলিম অটোমোবাইল। এখানে সব ধরনের গাড়ি রিপেয়ার করা হয়। সে এইটা ভেঙে গিয়েছে পুরো এখান থেকে, আর আমার সাইলেন্সার পাইপের পুরো ঝালা এখান থেকে খুলে গিয়েছে, আর পিছনে পুরো এই যে স্ক্র্যাচ পুরো। তো আমার ভাই কাজ শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, গ্যারেজে সবচেয়ে ছোট মিস্ত্রি। খুব ভালো হাতের কাজ, দেখলে ছোট হবে কিন্তু খুব ভালো হাতের কাজ আছে এর। তো ও খুব তাড়াতাড়ি কাজ শুরু করে। তো প্রথমেই ও নিচের ভাইজারটা খুলে নিচ্ছে, ওখান থেকে সাইলেন্সার পাইপটা খুলে নেবে আগে। তো বাইকের সব ভাইজার খোলা কমপ্লিট। অ্যান্ড দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা তো পুরো টোটালি মানে কি বলবো, এমনভাবে ভেঙে গিয়েছে না যে এখানে কোনোভাবে জোড়াই যাবে না। আর এই যে এক্সজস্ট আমার সাইলেন্সার পাইপের যে ঝালাইটা আর কি কেটে গিয়েছে, এটা তো বাবা কি বলবো, মানে অতিরিক্ত এমনভাবে কেটে গিয়েছে, এগুলো মানে সারানোই যেন মুশকিল হয়ে পড়ছে আমার পক্ষে। এই দুটোই আর কি আমার ক্ষতি হয়েছে আপাতত। তো আমি আমার সাইলেন্সার পাইপ নিয়ে চলে এসেছি। একটা পাশে একটা মিস্ত্রির দোকান ছিল, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো তার কাছেই আমি চলে গিয়েছি আমার সাইলেন্সার পাইপটা নিয়ে, এবং খুব তাড়াতাড়ি সে কাজটা শুরু করে দিয়েছে। এবং তাড়াতাড়ি খুব আমার সাইলেন্সারটা খুব তাড়াতাড়ি আর কি জুড়ে দিয়েছে। তো এই যে আমার সাইলেন্সার রেডি করে দিয়েছে, আমি এটাকে নিয়ে বাড়ির দিকে চলে আসছি। আর এটা হচ্ছে আমার ভাইপো, ও খুবই লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো আমার সাইলেন্সার রেডি। তো আমার তো আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি গ্যারেজে। আমার গাড়িটা এসে দেখি একটা ভাইজার লাগানো হয়ে গেছে, ডান সাইডে যে পার্টটা আর কি ভাঙা ছিল ওটাই লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমাকে বললো যে ভাই বাড়ি থেকে ঘুরে আসো। আমি জাস্ট ঘুরতে গিয়েছিলাম বাড়িতে। ভাই পুরো গাড়িটা কমপ্লিট করে দিয়েছে, একদম পুরো একদম নতুন হয়ে গেছে আবার আগের মতন। বেশিরভাগ কাজ আমি একাই করেছি, ভাই শুধু ভাইজার খুলে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। তো বাইকটা আবার সেই নতুন লুকে ফিরে এসছে আমার কাছে আর কি।
মানে আর বোঝাই যাচ্ছে না যে কোথায় ভাঙা আছে বা কোথাও কিছু, আর কিছুই বোঝা যাচ্ছে না, সব রিপেয়ার করে দিয়েছি। তো আপনারা হয়তো দেখতেই পেয়েছো যে কীভাবে সারাদিন কী করলাম। তো এখন আর কি অনেক টায়ার্ড লাগছে, তো আমি ভিডিওটা পোস্ট করব, তো তোমরা সবাই সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমি একটু নতুন আছি আর কি, ব্লগিং তো কখনো করিনি, ব্লগিংয়ের বিষয়টা বুঝি না, তো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।